রূপাকে রুমে একা পেয়ে তার সাথে নোংরামি করার চেষ্টা করে রুডি। আজকের পর্বে এমনটাই দেখা যাবে। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। রূপার ব্যবহারে বেশ ক্ষেপে যায় রুডি, বলতে থাকে রূপা তোমাকে আমি মজা দেখিয়েই ছাড়বো। এরপর দেখা যায় যে কৃষ্ণ বাড়ির বাইরে গেলে ঠিক সেই সময় রুডি চুপি চুপি রূপার ঘরে ঢোকে। রূপা একলা নিজের ঘরে থাকে। রূপা যখন ঘুমিয়ে থাকে রুডি সেই সুযোগটি কাজে লাগিয়ে নোংরামি করে তাকে স্পর্শ করতে যায়। ঠিক তখনই রূপা জেগে উঠে এবং রূপার চোখ খুলে রুডিকে দেখে চমকে যায়। রূপা রুডিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, কিন্তু রুডি থেমে থাকে না। রুডি রূপার সঙ্গে অসভ্যতামি করতে থাকে এবং রূপার শ্লীলতা হানি করার চেষ্টা করে। একটা সময় রুডির আঘাতে বেশ আহত হয়ে পড়ে রূপা। মা মা বলে চিৎকার করতে থাকে রূপা। তবে যখনই রূপা মা বলে চিৎকার করতে থাকে রুডি তখন হাসে আর বলে, মা এখন এখানে নেই, আজ তোকে কেউ বাঁচাতে পারবে না আমার হাত থেকে। রূপা বুঝতে পারে তাকে নিজেকে নিজেই বাঁচাতে হবে এবং হাতের কাছে যে ফুলদানিটা পায় সেটা দিয়ে রুডির মাথায় সজোরে আঘাত করে। রুডির মাথা ফেটে রক্ত বের হয়ে যায়। রুডি পড়ে যায় মাটিতে লুটিয়ে এবং কিছুক্ষণের মধ্যে রুডির নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। রূপা নিজেকে রক্ষা করতে একের পর এক আঘাত করতে থাকে রুডিকে। তখনই সেখানে হাজির হয় দীপা। রূপা দীপাকে জড়িয়ে ধরে বলে, মা আমি ওকে খুন করে ফেলেছি, আমি সোনাকে বিধবা বানিয়ে দিলাম, মা আমি ওকে খুন করেছি, এখন আমার ফাঁসি হবে। তখনই দীপা ফুলদানিটা হাতে নিয়ে বলে, তুই খুন করিসনি রূপা, কিছু হবে না তোর, মা আছি তোর সাথে। রুডির খুনের দায় এবং রূপাকে বাঁচানোর জন্য নিজের কাঁধে তুলে নেয় দীপা। প্রিয় ভিউয়ার্স, আজকের পর্ব তোমাদের কেমন লেগেছে লাইক কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে।